আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আছি এখন এয়ারপোর্ট। তেল নিতে এসেছিলাম এমএস মাসুদ হাসান এই পাম্পটাতে। তো এখানে এসে দেখি এই অবস্থা। এখানে প্রায় 100-র উপর বাইক হবে সব সিরিয়ালে। তো হঠাৎ করে এত সিরিয়ালের কারণ জানি না, কেন এত সিরিয়াল হলো। এরকমই হইতে পারে। আমার লাইফে আমি এত সিরিয়াল দেখি নাই কখনো, এই ফার্স্ট। তো 4:35 এখানে দাঁড়ালাম, দেখি তেল নিতে কতটুকু পর্যন্ত যেতে হতে পারে। তো পাম্পে এসেছিলাম কত, পাম্পে এসেছিলাম 35-এ, 4:35, এখন বাজে 5:10, 25 আর 10, প্রায় 35 মিনিট হয়ে গেছে মাত্র। এখনও সিরিয়াল শেষ হয়নি, এখন আর 2 জনের পিছনে রয়েছি। তো দেখি আর কতক্ষণ লাগে। এদিকে আবার যমুনা নিউজ সাংবাদিক এসেছে ভিডিও করতে। ভাই, টাকাটা আগে বের করে রাখলে কি সমস্যা ছিল? ফাইনালি আমার সিরিয়াল। কাকু দেন 500 500। হ্যালো, আইতাছি। তো এই হলো সিরিয়াল। প্রায় 35-40 মিনিট, প্রায় 40 মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিলাম। হ্যালো, হ্যাঁ আছে কে? আচ্ছা। তো প্রায় 40 মিনিট সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিলাম। পাম্পে প্রচুর সিরিয়াল, কারণ সামনে তেল নাকি সংকট দেখা দেবে, প্লাস দাম বেড়ে যেতে পারে। তো সেই ভয়ে মোটামুটি সবাই এখন তেল নিচ্ছে, ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে। তো আমি বেশি ভরলাম না, 500 টাকার তেল ভরলাম, কারণ আমার বেশি একটা লাগে না। আমি রেগুলার অফিস থেকে বাসায় যাতায়াত করি, তো আমার অফিস থেকে বাসা 4.5 কিলো। তো দেখা গেল এখন আমি বেশি করে তেল নিলাম, ট্যাঙ্কি ফুল করে নিলাম, বা এরকম যদি সবাই ট্যাঙ্কি ফুল করে নেয় আর পাম্পে যদি তেল শেষ হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আবার অনেকে রেগুলার তেল লাগে বা তেলটা বেশি প্রয়োজন, যারা
যাদের কাজই তেলের মাধ্যমে হয়, বাইকের মাধ্যমে হয়, তাদের বেশি লাগে তেল। তো তারা যদি না পায় সেক্ষেত্রে বিষয়টা খারাপ হবে। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। এখন অপেক্ষায় আছি, দেখি তেলের দাম বাড়ে নাকি আবার তেল শেষ হয়ে যায়, সংকট দেখা দেয়, কোনটা হয়।